নবীকে কে? এক নম্বর হচ্ছে নূহ আলাইহিস সালাম। আওয়াজ করে বলুন, আল্লাহর কাছে সবচেয়ে ধৈর্যশীলের মধ্যে 1 2 5 4 5 পর্যন্ত পাঁচজন সবচেয়ে বেশি ধৈর্যশীল। তার মধ্যে একজন হচ্ছে নূহ নবী। কেমন ধৈর্য? 950 বছর দাওয়াতি কাজ করার পরে নূহ নবীকে মার দিয়েছে, পাগল উপাধি দিয়েছে, মিথ্যা উপাধি দিয়েছে, দেশ ছাড়া করেছে। তারপরেও নূহ নবী হতাশ হন নাই, ধৈর্য হারা হন নাই, বিশ্বাস রেখেছে কার উপরে? তারপরে 2 নম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আওয়াজ করে বলুন, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ধৈর্যশীল ছিলেন? সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ তাআলা যে নবীকে করেছেন, আওয়াজ করে বলুন, সেই নবীর নাম কি? ইব্রাহিম সেই নবীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন, সাগরের কুণ্ডলী থেকে যে আল্লাহ উদ্ধার করেছেন আশুরার দিন, সেই দিনটা হলো কোন দিন? আশুরার দিন। উল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম নবী ধৈর্যের পরিচয় দিয়েছেন। বিপদের সময় মন ভাঙে। আমাদের চারপাশে এখন পানির যে একটা জোয়ার চলতেছে, আমরা সবাই হতাশ হয়ে যাব, আমরা কি মন ভেঙে ফেলবো? আমরা বিশ্বাস রাখবো দৃঢ়তার সহিত যে আমরা আগেও ছিলেন, এখনো আছে, সামনে থাকবে। হ্যাঁ, নূহ নবীর সময় পানি উঠেছিল কিন্তু 40 তলা পর্যন্ত পরিমাণ। কয় তলা? 40 তলা পর্যন্ত টানা 40 দিন বৃষ্টি হয়েছিল। এবং নূহ নবী ওয়াদা দিয়েছে, নূহ নবী তুমি একটা নৌকা তৈরি করো। সেই নৌকা দৈর্ঘ্য ছিল 1200 ফুট এবং ডান পাশ বাম পাশ ছিল 600 ফুট। সেই বিশাল নৌকার মধ্যে তুমি যারা ঈমান এনেছিল 40 জন এরকম ঈমানদার তুমি নৌকার মধ্যে তোলো। এই নৌকাটা ভাসমান ছিল 150 দিন। কতদিন? 150 দিন নৌকাটা 40 তলা পরিমাণ পানির উপরে ভাসমান ছিল। নৌকার মধ্যে 80 জন লোক, সবাই ঈমানদার ছিল, পশু পাখি মানুষ সহকারে। আর তার নিচে 40 দিন পর্যন্ত যত কাফের মুশরিক ছিল, লক্ষ লক্ষ কাফের মুশরিক না মরা পর্যন্ত আল্লাহ পানি 1 ইঞ্চিও কমা। পানির মালিক কে? আল্লাহ। বাতাসের মালিক কে? আগুনের মালিক কে? সকল ক্ষমতা শক্তির মালিক কে? ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেছে, পানি আমার সৈনিক, বাতাস আমার সৈনিক, সারিকুন আমার সৈনিক, ঝড় তুফান সব আমার সৈনিক। আমার সৈনিক দিয়ে যারা খেলা করবে, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিই, কিন্তু ছাড় কাউকে। সে নূহ নবী একজন নবী আল্লাহর কাছে বদদোয়া করেছিলেন। সে বদদোয়াটা আল্লাহ সরাসরি সূরা নাহলের মধ্যে তুলে ধরেছে। নূহ নবী যখন দাওয়াত দিচ্ছিলেন কাফের মুশরিকদেরকে এবং তার ঘরের ছেলে মেয়েদেরকে, তার মধ্যে 4 জন ছেলের মধ্যে 3 জন ইসলাম গ্রহণ করেছে। তার মধ্যে হাম, শাম, ইয়াফিস তিনি ইসলাম গ্রহণ করেছে। আরেকজন ছোট সন্তান কেনান, তিনি ইসলাম গ্রহণ করেন নাই। কে কে? নূহ নবী ঘরের সন্তান বাবা কালেমার দাওয়াত গ্রহণ করে। কেনানকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? মহাপ্লাবন পানি দিয়ে তাকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবং নূহ নবীর স্ত্রী পর্যন্ত ঈমান না আনার কারণে, চক্রান্ত করার কারণে নূহ নবীর স্ত্রীকেও সেই মহাপ্লাবনের মধ্যে ধ্বংস করে দিয়েছেন। তিনি কে? তাহলে যারা জুলুম করবে, বেঈমানি করবে, ঈমান আনয়ন করার পরে মুনাফিকগিরি করবে, পাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, এই সকল মানুষগুলা তার মধ্যে নিমজ্জিত হবে। আর যারা ঈমান আনার পরে ইউমিনুন দৃঢ় বিশ্বাস সহকারে থাকবে, এদের উপরে আল্লাহ যত আযাব আসুক, গজব আসুক, কিছুই তাদেরকে স্পর্শ করবে না। ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। নূহ বলছে, আল্লাহ আমার সহ্য হচ্ছে না, তুমি এদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। তুমি তাকিয়ে দেখো, আন্না দাম্মারনাহু
ওয়া কওমাহুম আজমাইন। পুরা কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র কি করার কারণে? ফাতিলকা বুয়ুতুহুম, তাদের ঘরের মধ্যে থেকে পানি উঠতো। বুয়ুতুহুম খাওয়াতিয়াম বিমা যালামু, তাদের ঘরগুলো ছিল জালিমে ভরপুর, তাদের ঘরগুলো ছিল জুলুমে ভরপুর। আল্লাহ কারণ তাদের ঘর থেকে পানি উঠাতেন, আকাশ থেকে পানি নামতো। এইভাবে পানির আগ্রাসনে নিমজ্জিত হয়ে লক্ষ লক্ষ কাফেরকে ধ্বংস করে দিয়েছিল। নূহ নবীকে উদ্ধার করেছিলেন যেই মাসে, সেই মাসের নাম কি? মুহররম মাস। এখন কোন মাস? মুহররম মাস। এই মাসে পালন হয়েছিল। এই মাসে নূহ নবী জাতিকে ধ্বংস করে দিয়েছিল। আর ৮০ জন ইসলাম গ্রহণকারীকে, কালেমাওয়ালাকে উদ্ধার করেছিলেন মহাপালন থেকে। যে আল্লাহ, তাহলে সে আল্লাহ এখন আমাদের জন্য শত পানি উঠবে, ঝড় তুফান আসবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন কিনা? সহজ করে বলুন।